অনেক বছর আগে নদীর ধারে ছোট্ট এক গ্রাম ছিল। নাম তার নীলডাঙ্গা। সেই গ্রামে থাকত এক মেয়ে, তার নাম ইরা। ইরার বাবা ছিলেন কাঁচের কারিগর। তিনি রঙিন কাঁচ গলিয়ে সুন্দর প্রদীপ বানাতেন। সূর্যের আলো পড়লে সেই প্রদীপগুলো রঙিন রামধনুর মতো ঝলমল করত। ইরা ছোটবেলা থেকেই বাবার পাশে বসে কাঁচ গলতে দেখত। আগুনের ভেতর গলতে থাকা কাঁচ যেন তার কাছে জাদুর মতো লাগত। লোকেরা বলতো, ইরার চোখে আগুনের আলো আছে, ও একদিন বড় শিল্পী হবে। কিন্তু ভাগ্য সবার জন্য একরকম হয় না। এক ঝড়ের রাতে কারখানায় আগুন লেগে যায়। সব কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। ইরার বাবা সেই আগুন থেকে আর ফিরতে পারেননি। সেই দিন থেকে ইরার জীবনে আলো নিভে যায়। গ্রামের লোকেরা ভাবল, একটা মেয়ে কাঁচের কাজ করবে? অসম্ভব। কেউ তাকে সাহায্য করল না। কিন্তু ইরা হাল ছাড়েনি। সে ভাঙা কাচের টুকরো কুড়িয়ে কুড়িয়ে জমাতে লাগল। তার হাত কেটে যেত, রক্ত পড়ত, তবুও সে থামত না। সে বলত, ভাঙা কাচ দিয়েও আলো তৈরি হয়। একদিন সন্ধ্যায় এক অচেনা যুবক তার ছোট্ট ঘরের সামনে এসে দাঁড়াল। তার নাম অয়ন। সে দূর শহর থেকে এসেছে বলে জানাল। ইরা তখন ভাঙা নীল কাচ গলিয়ে এক অদ্ভুত প্রদীপ বানাচ্ছিল। অয়ন মুগ্ধ হয়ে বলল, এটা যেন আকাশের একটা টুকরো। ইরা হেসে বলল, এটা আকাশ নয়, এটা আমার বাবার স্মৃতি। অয়ন প্রতিদিন আসতে লাগল, ইরার কাজ দেখতে আর তার সাহসের গল্প শুনতে। ধীরে ধীরে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হল। কিন্তু অয়ন সাধারণ কেউ ছিল না। সে ছিল পাশের রাজ্যের রাজপুত্র, যে নিজের পরিচয় গোপন রেখে সাধারণ মানুষের জীবন জানতে বেরিয়েছিল। রাজপ্রাসাদে খবর পৌঁছালে রাজপুত্র এক সাধারণ কারিগরের মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছে। রাজা রেগে গেলেন। তিনি ঘোষণা করলেন, যদি সেই মেয়ে এমন একটি প্রদীপ বানাতে পারে যা ঝড়েও নিভবে না, তবেই আমি তাকে মেনে নেব। সবাই হাসল। ঝড়ে আগুন টিকে থাকবে? অসম্ভব। ইরা দিন-রাত চেষ্টা করতে লাগল। কাজ গোলাল, নতুন নকশা বানাল, কিন্তু প্রতিবার বাতাসে শিখা নিভে যেত। এক রাত হয়ে নদীর ধারে বসেছিল ইরা। হঠাৎ এক বৃদ্ধ মাঝি তাকে বলল, আগুনকে বাতাস থেকে লুকিও না, তাকে এমন ঘর দাও বাতাস ঢুকলেও আগুন বাজবে। ইরার মাথায় যেন বিদ্যুৎ চমকাল। সে কাঁচ দিয়ে এক গোলাকার প্রদীপ বানাল। ভিতরে এমন সরু পথ রাখল যাতে বাতাস ঢুকলেও শিখা নেভে না। প্রদীপটি ছিল নীল রঙের, সমুদ্রের গভীরতার মতো। রাজদরবারে পরীক্ষা নেওয়া হল। ঝড় তোলা হল কৃত্রিমভাবে। সব প্রদীপ নিভে গেল, কিন্তু ইরার নীল প্রদীপ জ্বলতে থাকল। আলো কাঁপছিল, কিন্তু নিভছিল না। অয়ন সামনে এসে বলল, বাবা, এই আলো শুধু আগুনের নয়, এটা সাহসের আলো। রাজা ইরার দিকে তাকালেন। তার চোখে ভয় নয়, দৃঢ়তা ছিল। রাজা ঘোষণা করলেন, আজ থেকে ইরা শুধু কারিগরের মেয়ে নয়, সে আমাদের রাজ্যের আলো। কয়েক মাস পর ইরা আর অয়নের বিয়ে হল। কিন্তু ইরা রাজপ্রাসাদে গিয়েও কাঁচের কাজ ছাড়েনি।